আচ্ছা এই দুটো স্মার্টফোনের কম্পারিজন করলে কেমন হয় মানে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা ভার্সেস আইফোন 14 প্রো ম্যাক্স দুইটার ক্যামেরা কম্পারিজন করা যেতে পারে মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা আপনারা চান কিনা আর আজকে টেকনোলজির শুরুতে একটা বিষয় একটু জানাতে চাই আপনারা অনেকেই কমেন্ট করছেন আমাদের মিটআপের ব্যাপারটা কি হলো কবে কি হতে পারে তো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি আমাদের প্ল্যানটা ছিল কিন্তু এই মাসের 23, 24, 25 এর মধ্যে এটা একটু হয়তো ডিলে হচ্ছে আমরা মেবি আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে এটা প্ল্যান করছি আমরা যে জায়গাটা আসলে নিতে চাচ্ছিলাম ওটা হয়তো মানে এই মুহূর্তে আমরা ফাঁকা পাচ্ছি না দ্যাটস ওয়াই আগামী মাসে আমাদেরকে যেতে হচ্ছে আর কি শুরুতে তাহলে রিয়েলমি GT Neo 5 স্মার্টফোনটি কিন্তু লঞ্চ হয়ে গেছে এই স্মার্টফোনের ব্যাপারে আমাদের বেশ আকর্ষণ ছিল কারণ এটা অনেক নতুন কিছু নিয়ে আসছে যেমন আইআর ব্লাস্টার থাকবে মানে যেটা এর আগে রিয়েলমির ফোনে আমরা পাইনি তারপরেও 240 ওয়াটের চার্জার 240 ওয়াটের চার্জার আরও অনেক কিছু এবং সত্যি বলতে এটাই এই স্মার্টফোনটা যে দামে লঞ্চ হয়েছে এবং যা অফার করছে এর আগে কোনো ডিভাইসে বা কোনো মডেলে আমরা এত কিছু একসাথে পাইনি এতটা কম দামে এই স্মার্টফোনটা 16GB র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এবং ওই র্যাম ভ্যারিয়েন্টের দাম এই বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে 45,000-এর আশেপাশে এই প্রাইসে এত কিছু আসলে আমরা হয়তো পাবো না যাই হোক কী কী অফার করলো একটু জেনে নেওয়া যাক 1.5K রেজলিউশনের ওলেড প্যানেল রয়েছে 144 হার্টজ হাই রিফ্রেশ রেটের ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেল মেইন শুটার 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড 2 মেগাপিক্সেলের একটা ইউজলেস সেন্সরও আছে এখানে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার তো এর যে মেইন শুটারটা এটা হলো সোনি IMX890 যেখানে আপনি ওয়াইএস পাবেন পারফরমেন্স সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেনারেশন 1 LPDDR5X হলো র্যাম UFS 3.1 হলো এর স্টোরেজ সলিউশন আর এই স্মার্টফোনটা বলছিলাম দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় মানে একটাতে রয়েছে হচ্ছে গিয়ে 150 ওয়াটের চার্জার আর একটা রয়েছে 240 ওয়াটের চার্জার তো 150 ওয়াটের সাথে কিন্তু র্যাম ভ্যারিয়েন্ট আছে এরকম 8GB এবং 256GB যেটা একদম বেস ভ্যারিয়েন্ট আর কি তো এইটার দাম বাংলাদেশি টাকা যদি আমরা কনভার্ট করি সেই ক্ষেত্রে 35,000-এর আশেপাশে হয় এরকম দামে এত কিছু পাইলে তো দুর্দান্ত হয় বাট পাবেন না চিন্তা করেন না এই দামে পাবেন না এরপরে 240 ওয়াট যেটাতে রয়েছে ওইখানে কিন্তু বেস ভ্যারিয়েন্টেই 16GB 256GB এইটার দাম বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে 45 থেকে 48,000 টাকার মতো হওয়ার কথা মানে চায়নার কারেন্সি থেকে সরাসরি যদি বাংলা টাকা আমরা কনভার্ট করি তো 16GB র্যাম ভ্যারিয়েন্টের ফোন এত কম দামে আসলে মনে হয় না যে বাংলাদেশে আমরা পাবো বাংলাদেশে আসলে দেখবেন যে 50-60-এর উপরে থাকবে হয়তো যাই হোক স্মার্টফোনটা বেশ ভালো কিছু নিয়ে আসছে তবে খুশির খবর হলো রিয়েলমি বাংলাদেশ দেশের মার্কেটে নতুন স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে এবং তারা এমনটা দাবি করছে এই স্মার্টফোনটা নাকি যে বাজেটে আসবে ওই বাজেটের একদম কিলার থাকবে আমি জানি না কোনটা বাট আমার ধারণা এটা হতে পারে রিয়েলমি 10 সিরিজের কোনো স্মার্টফোন নাম্বার সিরিজের কোনো স্মার্টফোন রিয়েলমি খুব শীঘ্রই লঞ্চ করবে খুব শীঘ্রই বলাটা ঠিক হবে না এটা মেবি আগামী মাসের শুরুর দিকটাতে লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে এছাড়াও রিয়েলমির আরও নিউজ থাকছে রিয়েলমি GT3 খুব শীঘ্রই লঞ্চ হবে অফিসিয়ালি কনফার্ম এবং ওই স্মার্টফোনেও 240 ওয়াটের চার্জার সিস্টেম থাকবে বাই দ্য ওয়ে একটা ব্যাপার তো বলতে ভুলেই গেলাম রিয়েলমি GT Neo 5 স্মার্টফোনটি রিয়ারে আমরা যেমনটা জানছিলাম যে হয়তো 8GB থাকবে হ্যাঁ 8GB রয়েছে ক্যামেরার পাশে আর কি একটু ছোটো জায়গায় আর কি 8GBর মতো লাইট দেখা যায় স্যামসাং গ্যালাক্সি A54 স্মার্টফোনটিও খুব শীঘ্রই লঞ্চ হওয়ার কথা রয়েছে এবং এই ফোন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে তো এই স্মার্টফোন কী কী নিয়ে আসতে পারে সে ব্যাপারে মোটামুটি একটা আইডিয়া এখন আমাদের আছে যেমন এই মোবাইল ফোনটাতে কিন্তু 6.4 ইঞ্চির ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকবে অ্যামোলেড প্যানেল 120 হার্টজ হাই রিফ্রেশার থাকবে এখানে দেন ওইটাতে Exynos 1380 প্রসেসরটি থাকতে পারে অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G এটা থাকারও পসিবিলিটি আছে এই দুটার মধ্যে যেকোনো একটা থাকবে আর কি ক্যামেরা সেকশনে 50, 12 এবং 5 আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার ব্যাটারি 5000 mAh স্যামসাংয়ের চিরজানা 25 ওয়াটের চার্জিং সিস্টেম IP67 সার্টিফাইড আর ভালো বিষয় এখানে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 এবং ওয়াইফাইয়ের জন্য 6 থাকবে ওয়াইফাই 6 এবারে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন কিছুদিন আগে একটা নিউজ দেখলাম বা একটা রিপোর্ট সেটা বলছে যে ফেসবুকের সর্বোচ্চ ব্যবহারকারী 3 দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া আর একটা যেন কোন দেশ তো আপনার কাছে কি মনে হয় এই যে বাঙালিরা এত বেশি টাইম দিচ্ছে ফেসবুকে বিষয়টাকে আপনি পজিটিভলি দেখছেন না আপনার কাছে কি মনে হয় আসলে বিষয়টা নেগেটিভলি হতে পারে বা কেমন হতে পারে গত মনে হয় লাস্ট একটা টেক নিউজ আপনাদের সাথে শেয়ার করছিলাম নাথিং ফোন 2 খুব শীঘ্রই আসতে পারে আবার রিসেন্টলি জানলাম যেটা নাথিং ফোন 2 মেবি সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে পারে এবং যেমনটা আমরা প্রিভিয়াসলিও বলছিলাম যে হয়তো দাম আগের থেকে বাড়বে হ্যাঁ সেরকমটা হওয়ার সম্ভাবনাই বেশি আর স্ন্যাপড্রাগন 8 সিরিজের প্রসেসরে ব্যবহার হবে হতে পারে 8 জেনারেশন 1 বা 2 এরকম কিছু হওয়ার পসিবিলিটি আছে আর কি আইফোন 14 সিরিজে এসে আমরা দেখলাম তাদের ডিসপ্লেতে 2000 নিট পিক ব্রাইটনেস রয়েছে এটা কিন্তু একদম হিউজ এবং সবচাইতে বেশি মোবাইল ফোনের মধ্যে তো আইফোন 15 সিরিজের স্মার্টফোনে নাকি 2500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস থাকবে কোন লেভেলের ব্রাইট হবে ওই ডিসপ্লে মানে
এখন এটাতে যতটুকু আছে আমার মনে হয় এটা মোর দেন এনাফ। আমরা আউটডোরে গেলে যতটুকু পাই এনাফ। অত দূর যাওয়া লাগতো কিনা আমি জানি না। তো ভাই ব্রাদার, আজকে টেক নিউজ এটুকুই। আমরা চলে যাবো এবারে কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টটি করছেন মোহাম্মদ আল জায়েদ ভাই। উনি লিখছেন, ভাইয়া মোবাইল চার্জ দিলে গরম হয়। ভাইয়া এটা খুব স্বাভাবিক, মোবাইল চার্জ দিলে কিছুটা গরম হবে, বাট একদম অতিরিক্ত হাতে খুব বেশি ফিল দেয় এরকম যদি হয় তাহলে আপনি ওয়ারেন্টি সাপোর্ট অবশ্যই নেওয়ার চেষ্টা করতে পারেন। এমডি আখিল উনি লিখছেন, ভাই এই মুহূর্তে 46,000 টাকায় গুগল পিক্সেল 6 নেওয়া ঠিক হবে? গুগল পিক্সেল 6 46,000 টাকা একটু বেশি মনে হয় আমার কাছে, আর একটু কমে কেনা উচিত। আপনি তো নতুন নেওয়ার চিন্তা ভাবনা করছেন। আজকে আমি একজনকে দেখলাম, উনি প্রিওন্ড নিল, ওনাটা মনে হয় 32 না 31,000-এর মতো পড়লো আর কি। মনির হোসেন লিখছেন, ভাই আপনার সেকেন্ড আইফোনটা এখন বিক্রি করেন? করছি কিনা এরকম আমি জানি না কি জিজ্ঞেস করছে আসলে। ব্যাপারটা যদি এমন হয় যে আমি আমার আইফোন 13 প্রো ম্যাক্সটা বিক্রি করছি কিনা, হ্যাঁ ওইটা অনেক আগে আমি সেল দিয়ে ফেলেছি, ওইটা নেই আমার কাছে। আবির হোসেন, ব্রো আইফোন 14 প্রো ম্যাক্স ভার্সেস স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এর ক্যামেরা রিভিউ। হ্যাঁ ওই ভিডিও শুরুতে যেটা বলছিলাম, এই দুটার ক্যামেরা কম্প্যারিজন অবশ্যই আসা উচিত। ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।